হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মৌমিতা সুমন লাভ। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে লাচ্চা পরোটা এবং চিকেন বাটার মশলা। তো দেখতে থাকো আমি কি করে রেসিপিটা রেডি করি। তো আমি প্রথমে একটা বাটির মধ্যে 2 চামচ সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট লবণ, তারপরে হচ্ছে কসুরি মেথি, টক দই, আদা রসুনের পেস্ট সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স আপ করে নেব। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। তো মিক্স করার পর এই যে চিকেন, আমি এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে নিয়েছি। তোমরা চাইলে একটু বড় বড়ও করতে পারো, কিন্তু ছোটো ছোটো করলে চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই হয়। তো আদা রসুনের পেস্টটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই জন্য পরে আবার অ্যাড করে দিলাম। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি। তো দেখো কত সুন্দর কালার এসছে। তো আমি একটা কড়ার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। পথিকায় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, পথিকায় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও। তো চিকেনগুলো আমার ফ্রাই হচ্ছে, দেখো প্রায় হয়েই এসছে। তো দেখো কত সুন্দর চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেছে। তো চিকেনগুলো এবার আমি একটা জায়গায় তুলে নেব। তুলে নেবার পর যে কড়াইটার মধ্যে আমি চিকেনগুলো ফ্রাই করেছিলাম, ওই কড়াইটার মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে আমি যেই পেস্ট বানাবো, তো ওই পেস্টটা আমি যে কুচনো মশলাগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো। যেমন টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন, 2টো শুকনো লঙ্কা আর 4-5টা কাজু বাদাম। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি শুকনো লঙ্কা দিয়েছি। তো এগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নেব। তো আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করার পর আমি একটা ওই কড়াইটার মধ্যেই আমি বাটার দিয়ে ওই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। তারপরে কষানোর পর আমি চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ওর মধ্যে একটু সামান্য দুধ দিয়ে দিলাম, যেহেতু আমি চিকেন বাটার টিক্কা মশলা বানাচ্ছি তাই জন্যে। কিন্তু তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারো। তার ওপর দিয়ে আমি একটু সামান্য কসুরি মেথি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি যেহেতু স্মোকি করার জন্য আমার কাছে কয়লা নেই, তো আমি তার জন্য ওপর থেকে বাটার দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো রেডি। এরপরে আমি লাচ্চা পরোটা করার জন্যে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে একটু নুন, একটু সাদা তেল আর অল্প চিনি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়ার পর আমি দুধ দিয়ে ভালো করে ওই ডোটা বানিয়ে নিয়েছি। তো ডোটা বানানোর পর ওর মধ্যে সামান্য সাদা তেল ব্রাশ করে, মানে
হাত দিয়েই করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ও ভালো কথা, তার মধ্যে আমার আজকে মানে আমার শ্বশুরমশাই আজকে জন্মদিন। তো আমি ছোট্ট করে একটা, আমি বড় কেক পাইনি বলে ছোট্ট একটা কেক নিয়ে এসে তো আমার বাবার বার্থডে সেলিব্রেশন করলাম। আর এই পাশে যে ছেলেটা বসে আছে এটা হচ্ছে আমার জায়ের ছেলে। তো দেখো খুব আনন্দ পেয়েছে বাবা। বাবা প্রথমে একটু লজ্জাও পাচ্ছিল। তো হয়ে যাওয়ার পর তো লিচিগুলো আমি যেগুলো কেটে রেখেছিলাম লাচ্চা পরোটা করবো বলে, তো দেখো আমি আমার যেহেতু বড় জায়গা নিয়ে আমি ছোট জায়গার মধ্যে ভালো করে লিচিটা বেলে উপর দিয়ে তেল ব্রাশ করে তারপরে সামান্য ময়দা গুঁড়ো দিয়ে আমি এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লাচ্চা পরোটাটা রেডি করবো। তোমরা এইভাবে করবে তো দেখবে লাচ্চা পরোটাটা পুরো সুন্দর করে হবে। তো এইভাবে পেছানোর পর আমি ভালো করে সামান্য তেল দিয়ে আমি ওই পরোটাটা বেলে নেব। তোকেই ভালোবাসবো ও সজনী, তোকে তোকে তোকেই ভালোবাসবো আমি তোকে। এই যে পরোটাটা হালকা হালকা করে বেলতে হবে, নাহলে ভাজিগুলো খুলে যাবে। তো আমি এই পরোটাটা করতে দিয়ে দিয়েছি, ফ্রাই করছি। দুধ দিয়ে মাখলে কি পরোটার কালারটা খুব সুন্দর আসে লাচ্ছার পরোটাটা। তো আমি এগুলো আস্তে আস্তে সবকটা করে নিই, তারপরে আমি তোমাদের কাছে নিয়ে আসছি। তার মধ্যে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আমার লাচ্চা পরোটা এবং বাটার টিক্কা মশলা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। তারপরের মতন বাই বাই।